কলেজ থেকে আমি আর গৌরব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নেপালেরই খুব ফেমাস একটা ছোট্ট গ্রাম। আই গেস তোমরা সবাই গেস করতে পারছো কোন গ্রামে আমরা এগোচ্ছি। গ্রামটা ছিল ঘান্দ্রু। আমি যবে থেকে ডিসাইড করেছিলাম যে আমরা নেপাল যাব, আমার তখন থেকেই আমি শিওর ছিলাম যে আমি নেপাল কখনো গেলে আমি ঘান্দ্রুক যাব। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যাটা তৈরি হলো ঘান্দ্রুক যাওয়ার রাস্তায়। ওখানে অ্যাকচুয়ালি রাস্তা বলতে সেরকম প্রপার কিছু নেই, এরকমই মাটির জায়গা যেখান দিয়ে গাড়ি নিয়ে উঠতে হয়। আর সেটার অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি হয়ে, ল্যান্ডস্লাইড হয়ে, ওয়াটার স্লাইডস হয়ে খুবই বাজে অবস্থা ছিল। কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের যেতে হতো। কিছু ফেস করা বাকি ছিল না, বাইক নিয়ে পড়ে যাওয়া থেকে শুরু করে, বাইকের চাকা কাদায় আটকানো থেকে শুরু করে, ঠেলে সেই চাকা বার করা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো। যাই হোক, ফাইনালি যখন সেই সব করে আমরা ঘান্দ্রুকের দিকে এগোচ্ছিলাম, আমার টেনশন এটা হচ্ছিল যে পরের দিন সকালে কি করে না। কিন্তু অত ভেবে লাভ হয়নি কিছুই। ফাইনালি আমরা ঘান্দ্রুকে যখন পৌঁছালাম তখন অলমোস্ট বিকেল 5:30 6টা। ঘান্দ্রুকে উঠতে গেলে তোমরা সকলেই জানো গাড়ি নিয়ে ওঠা যায় না, কারণ গ্রামটা পুরোপুরি পাহাড়ের ওপরে, তো তোমাকে সিঁড়ি দিয়ে দিয়ে গ্রামের ভিতরে ঢুকতে হয়। যাই হোক, বাইকটা রাখলাম পার্কিংয়ে রেখে লাগেজ নিয়ে ওঠার মতন ক্ষমতা আমাদের আর ছিল না। তো ওখানে এরকম ভাড়া পাওয়া যায়, যাদেরকে পে করলে তারা লাগেজ তোমার গেস্ট হাউস অবধি দিয়ে আসবে, সেটাই আমরা করেছিলাম। আর এখানে একটা ছোট্ট ক্লিপ অ্যাড করলাম আমাদের গেস্ট হাউসের থেকে রাতের। বাকিটা আসছে পরের পার্টে।